প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এর একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করাচ্ছি। লেসনটি হচ্ছে কোনো কিছু করার দরকার নেই বা কোনো কিছু করে লাভ নেই বা কোনো কিছু করার প্রয়োজন নেই অর্থে আপনি বাক্যে নো ইউজ অথবা ইউজলেস ব্যবহার করে কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, মেয়েটির জন্যে কাদার দরকার নেই বা মেয়েটির জন্য কেঁদে লাভ নেই বা মেয়েটির জন্য কাদার প্রয়োজন নেই। যেমন এখানে আসার দরকার নেই, আপনি কাউকে বলেন যে এখানে আসার দরকার নেই বা এখানে আসার প্রয়োজন নেই বা এখানে এসে লাভ নেই। এখানে অযথা বসে থাকার দরকার নেই কিংবা এখানে অযথা বসে থাকার প্রয়োজন নেই। বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়ার দরকার নেই বা বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়ার প্রয়োজন নেই। আমার সঙ্গে দেখা করার দরকার নেই বা আমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। আপনি এরকম বাংলা বাক্যে কোনো কিছু করার দরকার নেই বা কোনো কিছু করে লাভ নেই বা কোনো কিছু করার প্রয়োজন নেই অর্থে আপনি নো ইউজ বা ইউজলেস ব্যবহার করে কীভাবে হাজার হাজার বাক্য সেটি প্রেস করাচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে নো ইউজ এবং নো ইউজ কিংবা নোলেস ব্যবহার করে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে এই পর্বে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 395 এবং 396 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে বাংলা বাক্যে কোনো কিছু করার দরকার নেই বা প্রয়োজনীয় অর্থে আপনি কীভাবে নো ইউজ বা ইউজলেস ব্যবহার করে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছে। যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছে, আপনার এই মুহূর্তে বইটি খুলে অর্থাৎ 395 এবং 96 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি আজকের লেসনটি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি আছে, মেয়েটির জন্য কাদার দরকার নেই বা মেয়েটির জন্য কেঁদে লাভ নেই বা মেয়েটির জন্য কাদার প্রয়োজন নেই। আপনি দরকার নেই, লাভ নেই বা প্রয়োজনীয় অর্থে আমি এখানে আপনাদের একটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি। এই স্ট্রাকচারটির মাধ্যমে আপনি খুব সহজে আপনি এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন। স্ট্রাকচার হচ্ছে, আমি দুটি স্ট্রাকচার দিয়েছি, আপনি এটি অথবা এটি। যেমন ইট ইজ নো ইউজ প্লাস জ্যারান্ট। আমরা জানি যে ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জ্যারান্ট করতে হয়। সো এখানে ইট ইজ নো ইউজ প্লাস জ্যারান্ট মিনস হচ্ছে ভি1 এর সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে জ্যারান্ট প্লাস এক্সটেনশন। অথবা আপনি নো ইউজ মিনস হচ্ছে, আপনি নো ইউজ ইকুয়াল টু আমি লিখেছি এখানে ইউজলেস, অর্থহীন। আপনি ইট ইজ নো ইউজ প্লাস জ্যারান্ট অর্থাৎ ভার্বের এক নম্বরের আইএনজি প্লাস এক্সটেনশন ব্যবহার করে বাক্যটি করতে পারবেন। কিংবা আপনি অল এক্সেম লিখেছি এখানে ইট ইজ ইউজলেস, এটি অর্থহীন, ইট ইজ ইউজলেস প্লাস জ্যারান্ট প্লাস এক্সটেনশন। আপনি এই দুটি স্ট্রাকচার যে কোনো একটিতে আপনি খুব চমৎকারভাবে আপনি এই ধরনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে মেয়েটির জন্যে কাদার দরকার নেই বা মেয়েটির জন্য কাদার প্রয়োজন নেই। আপনি যদি এই স্ট্রাকচার দিয়ে করেন তাহলে প্রথমে হচ্ছে ইট ইজ নো ইউজ। সো লক্ষ্য করুন, ইট ইজ নো ইউজ। তখন হচ্ছে তারপর হচ্ছে জ্যারান্ট মিনস হচ্ছে ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জ্যারান্ট করতে হয়। সো আপনি লক্ষ্য যে এবারকে মূল ভাবে আপনি এক নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করবেন। কাদা আমরা জানি খাই CRY খাই, সো এটির সঙ্গে আইএনজি হবে, জ্যারান্ট হয়ে যাবে ইট ইজ নো ইউজ ক্রাইং। তারপর হচ্ছে এক্সটেনশন, সো মেয়েটির জন্য ক্রাইং ফর দ্য গার্ল। So it is no use crying for the girl, মেয়েটির জন্য কাদার দরকার নেই বা মেয়েটির জন্য কেঁদে লাভ নেই বা মেয়েটির জন্য কাদার প্রয়োজন নেই। আপনি চাইলে এই যে আমি এখানে ও দিয়েছি, আপনি ইট ইজ ইউজলেস ব্যবহার করে বাক্যটি করতে পারবেন। সো যদি আপনি ইট ইজ ইউজলেস প্লাস জিরান দিয়ে করেন তাহলে ইটস ইউজলেস, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, ইট ইজ ইউজলেস, আপনি এখানে ইউজলেস ব্যবহার করবেন, ইটস ইউজলেস। বাকি সব ঠিক থাকবে, ইট ইজ ইউজলেস প্লাস জ্যারান্ট মিনস যে ভার্বের কাদা এটির সঙ্গে আপনি আইন যুক্ত করবেন। ইটস ইউজলেস ক্রাইং ফর দ্য গার্ল, মেয়েটির জন্য কাদা অর্থহীন, ইউজলেস মিনস অর্থহীন। বাক্যের যে মূল যে অর্থ একই রয়ে গেল, মেয়েটির জন্য কাদার দরকার নেই বা মেয়েটির জন্য কাদা অর্থহীন, অল দ্য সেম মিনিং। পরের বাক্যটি ফলো করুন, এখানে আসার দরকার নেই। সো আপনি যদি প্রথম স্ট্রাকচারে করেন ইট ইজ নো ইউজ, সো
ইট ইজ নো ইউজ প্লাস জারান, জারান মিনস হচ্ছে আপনি আসা হচ্ছে মূল ভাব, এর সঙ্গে আপনি আইন যুক্ত করবেন। ইট ইজ নো ইউজ কামিং হিয়ার, ইট ইজ নো ইউজ কামিং হিয়ার, এখানে আসার দরকার নেই বা এখানে আসার প্রয়োজন নেই। আপনি চাইলে ইউজলেস দিয়ে এখানে আসা অর্থহীন, ইউজলেস মিনস অর্থহীন, একই কথা, এখানে আসার দরকার নেই বা এখানে আসার প্রয়োজন নেই কিংবা এখানে আসা অর্থহীন। আপনি ইট ইজ নো ইউজের পরিবর্তে আপনি ইউজলেস ব্যবহার করতে পারেন। ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস কামিং হিয়ার, এখানে আসা অর্থহীন। যেমন পরের বাক্যটি ফলো করুন, এখানে অযথা বসে থাকার দরকার নেই, এখানে অযথা বসে থাকার দরকার নেই। সো আপনি যদি নো ইউজ দিয়ে করেন, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ, আপনি বসা হচ্ছে সিট, ইট ইজ নো ইউজ সিটিং হিয়ার, আপনি অযথা আননেসারিলি, অথবা আপনি ইট ইজ নো ইউজ আপনি আননেসারিলি, ইউএন আন NECESSARILY, ইটস নো ইউজ সিটিং হিয়ার আননেসারিলি, এখানে অযথা বসে থাকার দরকার নেই। বা আপনি চাইলে ইউজ দিতে করতে পারেন, ইউজ দিতে করলে হবে ইটস ইউজলেস, ইটস ইউজলেস, ইটস ইউজলেস সিটিং হিয়ার আননেসারিলি, এখানে বসে থাকা অর্থহীন, ইউজলেস মিনস অর্থহীন। আপনি দুটি স্ট্রাকচারে যে কোনো একটি, আপনি এটি অথবা এটি যে কোনো একটিতে করতে পারবেন। যেমন পরেরটি, বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়ার দরকার নেই বা বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়ার প্রয়োজন নেই, বা আপনি বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা মেরে লাভ নেই। আপনি দুটি স্ট্রাকচারে কীভাবে লক্ষ্য করুন। সো আপনি প্রথমে হচ্ছে আপনি যদি নো ইউজ দিয়ে করেন, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ, আমরা জানি আড্ডা দেওয়া হচ্ছে চ্যাট, CHAT, সো আপনি ইট ইজ নো ইউজ, আপনি এটি জেরান্ট হবে ভার্বের এক নম্বর সঙ্গে আইএনজি, ইট ইজ নো ইউজ চ্যাটিং উইথ ফ্রেন্ডস, ইট ইজ নো ইউজ চ্যাটিং উইথ ফ্রেন্ডস, অযথা, সো আপনি আননেসারিলি, unnecessarily, it is no use chatting with friends, এখানে friends as হবে বন্ধুদের সঙ্গে, এটি বহুবচন। it is no use chatting with friends unnecessarily, অর্থাৎ বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়ার দরকার নেই বা বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়ার প্রয়োজন নেই, কিংবা বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দেওয়া অর্থহীন। আপনি চাইলে এটিকে দ্বিতীয় স্ট্রাকচারটি ইট ইজ ইউজলেস দিয়ে করতে পারেন। সো আপনি এখানে ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস চ্যাটিং উইথ ফ্রেন্ডস আননেসারিলি, অর্থাৎ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, অযথা আড্ডা দেওয়া অর্থহীন। যেমন আপনি আমার সঙ্গে দেখা করার দরকার নেই বা আমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই কিংবা আমার সঙ্গে দেখা করে লাভ নেই। আপনি দুটি স্ট্রাকচার দিয়ে প্রথমটি বা দ্বিতীয়টি কীভাবে করবেন লক্ষ্য করুন। যেমন ইট ইজ ইউজ, ইট ইজ নো, প্রথম যে করলে ইট ইজ নো ইউজ, এই যে প্রথমটি ইট ইজ নো ইউজ, দেখা করা হচ্ছে, আমরা জানি যে সাক্ষাৎ করা বা দেখা করা ইংরেজি হচ্ছে মিট, MWT, মিট ব্যবহার করতে পারেন। ইট ইজ নো ইউজ মিটিং মি, ইট ইজ নো ইউজ মিটিং মি, অথবা আপনি যদি ইউজলেস করেন তাহলে আপনি ইট ইজ ইউজলেস মিটিং মি, আপনি ইউজলেস দিয়ে করতে পারেন। ইট ইজ ইউজলেস মিটিং মি, অর্থাৎ আমার সঙ্গে দেখা করার দরকার নেই বা আমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই বা আমার সঙ্গে দেখা করা অর্থহীন। ইট ইজ ইউজলেস মিটিং মি। আপনি এই দুটি স্ট্রাকচার যে কোনো একটিতে আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। পরে যে বাক্যটি ফলো করুন, মেয়েটিকে এ বিষয়ে বলার দরকার নেই বা মেয়েটিকে এ বিষয়ে বলার প্রয়োজন নেই বা মেয়েটিকে এ বিষয়ে বলে লাভ নেই। আপনি এই দুটি স্ট্রাকচার দিয়ে কীভাবে করবেন লক্ষ্য করুন। প্রথম স্ট্রাকচার দিয়ে করলে আপনি ইট ইজ নো ইউজ
বলা হচ্ছে এখানে মূল ভাব হচ্ছে বলা, আপনি এটিকে জানান তৈরি করবেন। ইট ইজ নো ইউজ টেলিং, টেল বলা, ইট ইজ নো ইউজ টেলিং, ইট ইজ নো ইউজ টেলিং দ্য গার্ল, যে বাকি অংশ হচ্ছে এক্সটেনশন হচ্ছে দ্য গার্ল, অবজেক্ট বা বাকি অংশ, ইট ইজ নো ইউজ টেলিং দ্য গার্ল। আপনি এ বিষয়ে দুইভাবে লিখতে পারেন, ইন দিস রিগার্ড অথবা ইন দিস রেসপেক্ট। ইট ইজ নো ইউজ টেলিং দ্য গার্ল ইন দিস রিগার্ড অথবা ইট ইজ নো ইউজ টেলিং দ্য গার্ল ইন দিস রেসপেক্ট অথবা ইট ইজ নো ইউজ টেলিং দ্য গার্ল অ্যাবাউট দিস ম্যাটার। আপনি যদি নো ইউজ ইউজলেস দিয়ে করেন তাহলে আমরা জানি যে নো ইউজ মিনস হচ্ছে ইউজলেস মিনস হচ্ছে নো ইউজ অথবা নো ইউজ মিনস ইউজলেস। আপনি ইউজলেস দিয়ে করেন যে মেয়েটিকে এ বিষয়ে বলা অর্থহীন, আপনি অর্থহীন হচ্ছে ইউজলেস, একই বাক্যের যে মেন যে ভাবগত অর্থ একই। সো ইট ইজ ইউজলেস, আপনি দ্বিতীয় স্ট্রাকচারে করলে ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস টেলিং দ্য গার্ল ইন দিস রিগার্ড, অর্থাৎ মেয়েটিকে এ বিষয়ে বলা অর্থহীন বা মেয়েটিকে এ বিষয়ে বলার দরকার নেই, প্রয়োজন নেই। পরের বাক্যটি মেয়েটির জন্য অপেক্ষা করার দরকার নেই, মেয়েটির জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই বা মেয়েটির জন্য অপেক্ষা করার লাভ নেই। আপনি প্রথম স্ট্রাকচারে করলে ইট ইজ নো ইউজ দিয়ে করলে ইট ইজ নো ইউজ। আমরা জানি অপেক্ষা করা হচ্ছে ওয়েট, সো ইট ইজ জানান তৈরি করলে আপনি ভাবের অংশ আইএনজি, ইট ইজ নো ইউজ ওয়েটিং। তারপর হচ্ছে এক্সটেনশন ওয়েটিং, কার জন্য? মেয়েটির জন্য, ফর দ্য গার্ল। ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর দ্য গার্ল, মেয়েটির জন্য অপেক্ষা করার দরকার নেই বা প্রয়োজন নেই। আপনি যদি মেয়েটির জন্য অপেক্ষা করা আপনি অর্থহীন, মেয়েটির জন্য অপেক্ষা করা অর্থহীন, আপনি যদি ইউজলেস, ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস ওয়েটিং ফর দ্য গার্ল, মেয়েটির জন্য অপেক্ষা করা অর্থহীন। অল দ্য সেম। পরেরটি বেশি কথা বলার প্রয়োজন নেই বা বেশি কথা বলার দরকার নেই কিংবা বেশি কথা বলে লাভ নেই। আপনি যদি দুটি স্ট্রাকচারে করেন তাহলে হচ্ছে ইট ইজ, আমরা জানি বেশি কথা বলা হচ্ছে ঠোক মো আর কম কথা বলা হচ্ছে ঠোক লেস। সো ইট ইজ নো ইউজ, প্রথম স্ট্রাকচার দিয়ে ইট ইজ নো ইউজ, আমরা কথা বলা হচ্ছে ঠোক, ঠিক আছে ঠোক, ইট ইজ নো ইউজ, আপনি এটাকে জেরান করলে ইট ইজ নো ইউজ ঠকিং মো, বেশি কথা বলার দরকার নেই বা বেশি কথা বলার প্রয়োজন নেই। যেমন আপনি যদি বেশি কথা বলা অর্থহীন, সো আপনি ইউজলেস দিয়ে করলে দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে করলে ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস টকিং মো, অর্থাৎ বেশি কথা বলা অর্থহীন। যেমন ওই মেয়েটিকে ভালোবাসা অর্থহীন কিংবা ওই মেয়েটিকে ভালোবাসার দরকার নেই বা ওই মেয়েটিকে ভালোবাসার প্রয়োজন নেই। আপনি যদি ওই মেয়েটিকে ভালোবাসার দরকার নেই বা প্রয়োজন নেই আপনি প্রথম স্ট্রাকচার করেন তাহলে হচ্ছে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ লাভ, আমরা জানি ভালোবাসা হচ্ছে লাভ, আপনি এটির সঙ্গে জানান করলে লাভিং, ইট ইজ নো ইউজ লাভিং ওই মেয়েটি হচ্ছে দ্যাট গার্ল, ইট ইজ নো ইউজ লাভিং দ্যাট গার্ল ওই মেয়েটিকে ভালোবাসা দরকার নেই বা ওই মেয়েটিকে ভালোবাসার প্রয়োজন নেই। যদি আপনি ওই মেয়েটিকে ভালোবাসা অর্থহীন আপনি ইউজলেস দিয়ে করেন তাহলে হচ্ছে আপনি এখানে ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস লাভিং দ্যাট গার্ল ওই মেয়েটিকে ভালোবাসা অর্থহীন। আপনি এরকম স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে আপনি দুটি স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 395 এবং 396 পৃষ্ঠা থেকে আজকে লেসনটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনারা বইটি নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের সংগ্রহ করেনি আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা
01722650680 অর্থাৎ 01722650680